দেবাদিদেব মহাদেব মদ্যপান করেন, গাঁজাও খান। তাই দেখা দেখি আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি মানুষই তা খাচ্ছেন, কিন্তু ঈশ্বর হয়ে উঠতে পারছেন না। পরমপিতা পরমেশ্বর আদি অনন্ত নাথেরও নাথ মহাকালকে প্রণাম জানিয়ে এই বিষয়ের প্রকৃত ব্যাখ্যা আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। যারা বলেন ঈশ্বর গাঁজা খান, ভাং খান বলেই আমরা খাই, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তারা তাদের উত্তরটা পেয়ে যাবেন। মহাদেব তার এক ভক্তকে বলছেন, যে ফুল কোনো দেবদেবতারা পছন্দ করেন না, রাস্তার পাশে ঝোপে ঝাড়ে জঙ্গলে হয়ে থাকে, সেই ফুল আমাকে অর্পণ করে দাও, আমি নিয়ে নেব। মহাপ্রভু আরও বলছেন, আম, জাম, কাঁঠাল, লেবু ইত্যাদি যে সমস্ত ফল আছে সেগুলো দেবদেবতাদের দিয়ে দাও, কিন্তু যে ফল কেউ খেয়ে সহ্য করতে পারবে না, যেমন আকন্দ ফল, আমাকে দিয়ে দাও। সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ যখন কোনো দেবদেবতারা গ্রহণ করতে অক্ষম, সেটাও আমি ধারণ করে নেব। এই পৃথিবীতে যে সমস্ত কঠিন সামগ্রী আছে যা কোনো মানুষ কেন কোনো দেবদেবতারাও সহ্য করতে পারবেন না, সেগুলি শিব তার চরণে সমর্পণ করে দিতে বলেছেন। মদ্যপান, গাঁজা, চরস এগুলি এক একটি নেশা যা কোনো ব্যক্তি ছাড়তে পারেন না। সেই মুহূর্তে কোনো ব্যক্তি মন্দিরে গিয়ে দেবাদিদেব মহাদেবকে গাঁজা সিদ্ধি দান করছেন বলে এই না, মহাদেব সেটি খান, বরং সংসার থেকে নেশার আবর্জনা তার শরীরে ধারণ করে মনুষ্য জাতির কল্যাণের জন্য এক সুন্দর পথ তিনি প্রশস্ত করে দেন। এরপরেও যারা তামাক দ্রব্যাদি ব্যবহার করছেন তাদেরকে বলছি, তারা আকন্দ ফল কেন গ্রহণ করছেন না? কারণ আমরা জানি সেটি একটি বিষ ফল, আমরা তা সহ্য করতে পারবো না। তাহলে ঈশ্বরের অজুহাতে ঈশ্বরের মতো কোনো কিছু গ্রহণ করতে হলে আগে নিজেকে ঈশ্বর করে তুলতে হবে, দেবতাদের থেকেও ওপরে উঠতে হবে। রইল আগামী দিনের মহাশিবরাত্রির শুভেচ্ছা। এইরূপ আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে বলতে ভুলবেন না, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। শিবরাত্রি নিয়ে তথ্য পেতে আমাদের নিচে দেওয়া লিঙ্কে প্রেস করবেন।